দেশে থাকতে ভালো লাগে না। আমি একটা বাসা ভাড়া নিয়েছিলাম, আমার বাচ্চারা ভর্তি করাইছিলাম একটা হাসপাতাল ইয়াতে, এই যে কি জানি বলে আপনার একটা ইয়াতে মাদ্রাসা আছে না, হাফেজ বানাবো আমার বাচ্চারা আমি নিয়োগ করছিলাম। তখন ওই যে জোরপুকুর পাড়ে আমি ভাড়া লইছি, পরে ওই 5-6 মাস পরে আমার পাশে ভাড়া নিছে 3টা রুমের পরে। তো একটা রান্নাঘরে 4টা চুলা, তো আমার এই সে রুম, এই সে রান্নার রুম, আমার এই ফ্রিজে গরু গোস নামাইলে ওই দেখে এই গরু গোস রাঁধতে পারবেন না, এখানে গরু গোস রাঁধতে পারবেন না, আমরা কাসিম খাই, আপনি কি কাসিম খাইবেন? আপনি কাসিমের দেখলে আপনি ঘিন লাগতো না, গরু গোস দেখলে আর ঘিন করে। তা আমি কে এটা বলেন কি আমরা গরু গোস তো আপনি গরুর দুধ খাইতে পারেন, গরু গোস খাইলে গরু হয়েছে আমাকে মার গোস কি মানুষে খায় নাই। পরে আমি আর কিছু বলি না, আল্লাহকে দিয়ে পারি না, আমি সোজা বাড়ির যে দারোয়ানের জানাইছি, দারোয়ানে বলছে আমার জানিয়ে লাভ নাই, যে বাড়ির মালিক মেইন মালিকের বাড়া আছে ওরে জানাও। ওনারও জানাইছি যে আমরা গরু গোস রান্না করলে হিন্দু মহিলা ঝগড়া করে। পরে আচ্ছা আমি এটা দেখু। পরে ওনারা বলছে তুমি যদি দ্বিতীয়বার এই ঝগড়া করো তাহলে কিন্তু এ বাসা ছাইরে চলে যাইব। ওর আশা বাসা তো ছাইরে চলে যাবে, আমার বাচ্চা মাইরা যাইব। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। পরে আমি বাথরুমে আসরের নামাজের উত্তর ঢুকছি, মাত্র বিশ্বাস 2 মিনিট হয় না ওই আমার বাচ্চাটা ফুরিয়ে দিছে। আমি তো বাচ্চা চিকেনের লাগে আসছি, কে কোথায় আছেন, আমার বাচ্চা মাইরে লাইতেছে গো, সব রেডি শুনে লাগাচ্ছে। এই দেখেন, এই দেখেন। পরে আমি তো কারো ফোন দিই, আমি পাগল হয়ে গেছি, কি করবো? অ্যাম্বুলেন্সে ঢাকা পাঠিয়ে দিছে, থানায় গেছি, মামলা নেয় না, যুদ্ধ করে মামলা করছি। ওসি স্যারের লাগে বলছি যে মামলা করতে হইবে। পরে মামলা করার পরে আমি বইলে আইসা পড়ছি, তো মাসকে মাস বার্ন ইউনিটে ভর্তি ছিলাম, ঢাকা বার্ন ইউনিটে। বাচ্চা কোনো সুস্থই হয় না। তারপরে মামলা হয়েছে, ওরে জেল খাটছে 6 মাস, কে বলে 5 মাস। জেল খাটার পরে ওরে জামিন দিছে। কি মানে হাইকোর্ট জামিন দেয়, হাইকোর্টের জাজেস বাচ্চা নাই, এই বাচ্চার মারবো বুঝে না, আমার একটা বাচ্চা, আমার কি আছে বলেন, আমার লাইফটা কি? আমি জীবনে কোনো ভিডিও করি না, কোনো কিছু করি না, আমার ওই বাচ্চাটা বাচ্চা পুড়িয়ে দিছে, বাচ্চা কোনো কিচ্ছু করতে পারি না, ফুস গলে। আমি এখন কই পারবো, আমার লাখ লাখ টাকা যায়, সাইরও দিক নষ্ট, বাচ্চা পড়ালেখা নষ্ট, বাচ্চারা কোর্টে টাকা পয়সা খরচ করতে পারে, যে আর নিতে পারে বিচার। এরপরে আপনার ডাক্তারি খরচ আমার কোন দিকে আছে বলেন, আমি কি করবো? এই দেশ থেকে মনে হয় জয়লা যেতে মন চায়, এ দেশে থাকতে ভালো লাগে না। এই দেশে খুনি কারা ফালে তাদের বিচার হইব। আল্লাহ একজন উপরে দেখছে, আমি মাছ চোখে দেখাইছে, আমি কোনো নেক কাজ করছি এই জন্য দেখছি, নাইলে আমার বাচ্চা মায়েরা ছাদে ফালিয়ে দিত। ওর কত বড় সাহস, আরো একদিন আমার কাছে দেখে ছাড়বো। আমি মনে করছি মানুষ মুখে দিয়ে অনেক কিছু বলে, আমি তো জানি না যে এরকম করবো। ওর বিচার চাই, ওর বিচার যদি না হয় তাহলে আমি এই জনগণের হাতে উঠিয়ে দেখ, জনগণ এই মহিলার বিচার করবো।